সত্যি বলতে বন্ধুরা, এই মুহূর্তে আমরা যা শুনলাম স্বয়ং দি মেগাস্টার শাকিব খানের মুখে, সেটা যদি কোথাও গিয়ে বাস্তবায়িত হয় তাহলে বাংলা সিনেমার ইতিহাসে বক্স অফিসে কিন্তু একটা বিরাট বিরাট বড় মহাপ্রলয় ঘটতে চলেছে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচণ্ড এক্সক্লুসিভ একটা বিষয় এবং দারুণ লাগলো দি মেগাস্টার শাকিব খানের মুখে এই কথাটা যখন আমরা শুনলাম, তখন সত্যি বলতে আনন্দে কিন্তু মন প্রাণ কিন্তু জাস্ট ভরে গেছে। তো বক্তব্যটা কি, বক্তব্যটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে আজকের বরবাদের স্পেশাল নাইট, স্পেশাল বরবাদ স্পেশাল মুভি নাইট কিন্তু হচ্ছে এবং সেখানে দি মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য জাস্ট জনজোয়ার কিন্তু হয়ে গেছে এবং প্রচুর প্রচুর মানুষ দেখতে এসেছিলো এবং এবং সেই ভিড়কে জাস্ট ঠেকানো আর সামলানো কিন্তু জাস্ট চাপ হয়ে যাচ্ছিল। তো সেই মুহূর্তে যখন দি মেগাস্টার শাকিব খান যখন বরবাদকে নিয়ে স্পিচ দিচ্ছিলেন, তখন সেই মুহূর্তে তিনি কিন্তু একটা স্টেটমেন্ট রাখেন। তিনি বলেন যে এই মুহূর্তে বরবাদের মেকার্সরা যা প্ল্যান করছেন, যে প্রজেক্টের কথা ভাবছেন, সেটা শুনলে বরবাদকে অনেক ছোট মনে হবে। বরবাদের থেকে আরও আরও বিরাট বিরাট বড় বাজেটের কিন্তু ছবি, বড় স্কেলে লার্জার দ্যান লাইফ ছবি কিন্তু আসছে এবং সেটা কোথাও গিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা শাহরিন আক্তার সুমি যে প্রোডাকশন হাউস, তারা কিন্তু কোথাও গিয়ে প্ল্যান করছে এবং সেটার ডিরেক্টর কে হবে, সেটার কি মেহেদি হাসান হৃদয় ডিরেক্টর হবেন নাকি অন্য কেউ হবেন, এটা সত্যি বলতে আমরা এখন কেউই কিন্তু জানি না। বাট বরবাদ যে গ্র্যান্ডারে রয়েছে, তার থেকে বড় কিছু ছবি কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্ল্যানিং যে করছে, সেটা আমরা কিন্তু এখান থেকে শিওর শট কিন্তু মোটামুটি বুঝতে পেরে গেছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কয়েকদিন আগে শাহরিন আক্তার সুমি কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন যে কোথাও গিয়ে তারা পরপর 3টে বড় বাজেটের ছবি কিন্তু প্ল্যান করছেন এবং সেটাও কিন্তু দি মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তো সেই ছবির মধ্যে এই ছবিটাও কিন্তু অন্যতম একটা বড় ছবি কিন্তু হবে এবং আফটার তাণ্ডবের পরে সম্ভবত এই ছবিটা কিন্তু কে নিয়ে হয়তো প্ল্যান করা হচ্ছে এবং পরবর্তী রোজার ঈদে হয়তো এই ছবিটাকে তারা নিয়ে আসবেন এবং এই ছবিটা কে প্ল্যান করতে গেলে কিন্তু অনেক বড় লম্বা সময়ের কিন্তু প্রয়োজন এবং হয়তো 5 থেকে 6 মাস ধরে হয়তো জাস্ট প্রি প্রোডাকশনের কাজ চলবে, লোকেশন রেকির কাজ চলবে, তারপরে হয়তো এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তারা ফ্লোরে কিন্তু যাবেন। এটা আমার ব্যক্তিগত মতামত কোথাও গিয়ে মনে হচ্ছে। বাট স্টিল তিনি যে এই স্টেটমেন্টটা রাখলেন, তারা যে ছবির প্ল্যানিং করছেন সেই ছবিটা বরবাদের কাছে, মানে বরবাদ তার কাছে অনেক অনেক কিন্তু ছোটো মনে হবে। এইটা শুনে সত্যি বলতে জাস্ট মন প্রাণ জাস্ট ভরে গেল। এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ এবং তাণ্ডব সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।